প্রধানমন্ত্রী মোদির রাশিয়া যাওয়ার আগে ওদিকে আমেরিকার তরফ থেকে একের পর এক ভারতের বিরুদ্ধে পলিটিক্যাল আক্রমণ শুরু করে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে ধরনের ডিরেক্ট অ্যাটাক হচ্ছে ভারতের গণতন্ত্র, কালচার আর ক্ষমতাকে শেষ করার জন্য, তাতে কিন্তু দুই দেশের মধ্যে বড় বিবাদ শুরু হতে চলেছে, যা গত 10 থেকে 15 বছরে খুব একটা দেখা যায়নি। দুদিন আগে আমাদের টপ 5 সিরিজে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী মোদি আচমকায় ইউক্রেন যুদ্ধকে উপেক্ষা করে রাশিয়াতে যাচ্ছে, যেখানে ডিরেক্টলি পুতিনের সাথে না কেবল মিটিং হবে, বরং বেশ কয়েকটা মিলিটারি ডিলও হতে চলেছে, যা আমেরিকার বিরুদ্ধে ভারতের একটা সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক বলতে পারে। আর আমি তখনই বলেছিলাম যে আমেরিকা কিন্তু এখানে চুপ বসে থাকবেন। যে মুহূর্তে রাশিয়া এটা কনফার্ম করে যে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় যাচ্ছে, ইমিডিয়েটলি আমেরিকার যে বিদেশমন্ত্রী তিনি তো ওপেনলি ভারতের বিরুদ্ধে এমন কিছু বলেছে যা খোলা ইঙ্গিত যে ওরা খুব তাড়াতাড়ি ভারতের ভেতর দাঙ্গার একটা পুরো রোড তৈরি করছে। অ্যান্টনি ব্লিংকনের দাবি যে ভারতের মধ্যে আচমকায় হেড স্পিচ বেড়ে গেছে অন্য ধর্মের বিরুদ্ধে। মানে এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে ভারতে মুসলিমদের বিরুদ্ধে নাকি অত্যাচার চলছে এবং ভারতে থেকে ওরা নিজেদের ধর্ম প্রচার করতে পারছে না। এর জন্য তো আমেরিকার তরফ থেকে একটা পুরো রিপোর্টও পাবলিশ করেছে, যাদের ডিমান্ড করা হচ্ছে যে ভারতের ওপর নিষেধাজ্ঞা লাগানো হোক। আর আমেরিকার এই যে অর্গানাইজেশন, যেটা মেনলি অ্যান্টি ভারত বলতে পারেন, তাদেরকে কোট করেই আমেরিকার বিদেশমন্ত্রী এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। আর এখানেই শেষ নয়, এরপর যেটা বলা হয়েছে সেটা শুনেই আপনি বুঝতে পারবেন যে ওরা কীভাবে ভারতকে ধীরে ধীরে ধ্বংসের পরিকল্পনা করছে। অ্যান্টনি ব্লিংকনের দাবি যে ভারতের ভেতর একটা আইন রয়েছে, অ্যান্টি কনভার্সন ল, যেটা ওদের জন্য চিন্তার বিষয়। এটা কি জিনিস? তো বেসিক্যালি ভারতের একাধিক রাজ্যে হিন্দুদের জোর করে ইসলামে কনভার্ট করানো হচ্ছিল এবং গরিব এরিয়াতে লোভ দেখিয়ে খ্রিশ্চান মিশনারিরাও হিন্দুদেরকে কনভার্ট করাচ্ছে। আর এটা এতটাই বেড়ে যায় যে লাস্ট কিছু বছরে ভারতে হিন্দুদের সংখ্যা লাগাতার কমতে শুরু করে দিয়েছে। আর একে কাউন্টার করার জন্যই উত্তরপ্রদেশ সহ কয়েকটা বিজেপি শাসিত রাজ্যে এই ল আনা হয়, যাতে জোর করে ধর্ম পরিবর্তন করালে তার ওপর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন আমেরিকার দাবি যে ভারত এই সমস্ত লকে বন্ধ করে দিক, কারণ যদি ভারতের এই ল কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা দেশে আনা হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি এই জোর করে ইসলামিক কনভার্সন এবং খ্রিশ্চান মিশনারি যাদের আমেরিকা ফান্ডিং দেয় এই সমস্ত কনভার্সন করার জন্য, সেই সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এখন এর বিরুদ্ধেই আমেরিকা ভারতকে টার্গেট করতে শুরু করে দিয়েছে, তা আবার ওপেনলি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে প্রধানমন্ত্রী মোদি আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়ায় যাচ্ছে, তার ঠিক আগে এই ধরনের অ্যাকশন থেকে এটা তো ক্লিয়ার যে ওরা কতটা চটে রয়েছে। যাই হোক, এবারে আসি ভারতের কথায়, যে ভারত সরকার পাল্টা কি জবাব দিয়েছে। তো বন্ধুরা, ভারতও কিন্তু ওপেনলি এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকা একতরফা ভারতের বিরুদ্ধে এই ধরনের এজেন্ডা চালাচ্ছে, যেটা পলিটিক্যালি মোটিভেটেড। অর্থাৎ ওদের পলিটিক্যাল এজেন্ডার কারণে ভারতের বিরুদ্ধে একটা ফেক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। মজার ব্যাপার হলো, ভারত এই মুহূর্তে যা প্ল্যানিং করছে তাতে কিন্তু আমেরিকার ডমিনেন্সকে চ্যালেঞ্জ করা হবে, তাই ওরা এই সমস্ত করছে। আগামী মাসে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় গিয়ে পুতিনের সাথে একটা ডিলও সাইন করবে, যাতে রাশিয়া আর ভারতের মিলিটারি একে অন্যের বেস ব্যবহার করতে পারে এবং দুই দেশ একে অপরের সেনাকে লজিস্টিক্যাল সাপোর্টও দেবে, যার আন্ডারে আমি তো অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। তবে এক লাইনে বললে বিষয়টা কিছুটা এই রকম, যে রাশিয়ার নৌবাহিনীকে ভারত ডিরেক্টলি অ্যাক্সেস দিচ্ছে ভারত মহাসাগর আর এই ইন্দো স্পেসিফিকে, যা আপাতত ভারতের সাহায্যে কেবলমাত্র আমেরিকার পশ্চিমাদের হাতেই ছিল। ফলে এই ডিল হয়ে গেলে রাশিয়া তাদের নৌবাহিনীকে এখানে ডিপ্লয় করতে পারবে, আর ওদের যা সাপোর্ট লাগবে, মানে রিফিউলিং থেকে শুরু করে মেইনটেনেন্স, সবটাই দেবে ভারত। ব্যাস, এতেই কিন্তু আমেরিকার জ্বলন শুরু। আমেরিকার তরফ থেকে তো এর বিরুদ্ধে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছে যে আমরা ভারত আর রাশিয়ার মিলিটারি এনগেজমেন্টকে নিয়ে খুবই চিন্তায় আছি। কিন্তু তাও ভারত এখানে থামছে না। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এর সাথেই ওদিকে রাশিয়ার যে S-400 তাকে পর্যন্ত প্রোডাকশন ভারতে শুরু করার প্ল্যানিং চলছে। সেক্ষেত্রে দুই দেশ নিজেদের মধ্যে ক্ষমতা আরও বেশি বাড়াচ্ছে, যা আমেরিকার পছন্দ না। আর শুধুমাত্র বিষয়টি এখানেই থেমে থাকে, ভারত কিন্তু ইউক্রেন যুদ্ধেও একটা বড় অ্যাকশান নিয়েছে। হালেই আমেরিকার নির্দেশে সুইজারল্যান্ডে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর একটা সামিট ছিল, সেখানেও ভারত রাশিয়াকেই সাপোর্ট দিয়েছে। এই রিপোর্টটা দেখ, ভারতের তরফ থেকে তো এই সামিটকে অ্যাকসেপ্টই করেন এবং প্রধানমন্ত্রী মোদি বা বিদেশমন্ত্রী S জয়শঙ্কর কেউ এখানে পার্টিসিপেট করেন। ভারতের দাবি, যতদিন না রাশিয়াকে এই সামিটে ডাকা হচ্ছে তার আগে পর্যন্ত এই ধরনের সামিটের কোনো মানেই নেই।
আর না ভারত এখানে পার্টিসিপেট করবে হাই র্যাঙ্কে। লো র্যাঙ্কের অফিসিয়ালরা ওখানে ছিল। আর ভারতের সাপোর্ট না থাকার কারণে এই পুরো সামিটটাই বরবাদ হয়ে যায়। ফলে আমি ইলেকশনের আগে থেকেই যে কথাটা বলে আসছি সেটা কিন্তু ধীরে ধীরে সত্যি হচ্ছে। এই মুহূর্তে ডলারাইজেশনের আন্ডারে আমেরিকার হাতে 2 থেকে 4 বছর সময় আছে। আর তারপর কিন্তু আমেরিকা তাদের এই যে সুপার পাওয়ারের স্ট্যাটাস সেটা হারিয়ে ফেলবে। এর আগেই ওরা চাইছে যে ভারতকে যেন কোনোভাবে নিজেদের আন্ডারে আনা হোক, অর্থাৎ ভারত শক্তিশালী হলেও সেটা আমেরিকার একটা ভাসাল স্টেট হয়ে থাকবে, যেমনটা জাপান বা জার্মানির মতন দেশ আছে। এতে ক্ষমতা অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হবে আমেরিকা বা পশ্চিমা দেশে যে পলিটিশিয়ান বা ডিপ স্টেটের লোকজন রয়েছে তাদের দ্বারা। তাই ওরাও চেষ্টা করেছিল যে ভারতের ক্ষমতায় এমন কাউকে আনা হোক যারা আমেরিকার কথায় উঠবে, ওদের কথায় বসবে, যার আন্ডারে ভারতে তো নতুন করে আলাদা আলাদা জাতির মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে। মণিপুরের মতন জায়গায় দাঙ্গার কাজ চলছে, যেটা এগেন ওই ক্রিশ্চান মিশনারিদের হাত রয়েছে। পাঞ্জাবে খালিস্তানিদের ফুল সাপোর্ট, আর ইসলামিক আর ক্রিশ্চান কনভার্সন চালু রাখার জন্য ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছে। তো বন্ধুরা, আমি বলবো যে তৈরি থাকুন, ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, প্রচুর কিছু হবে। ভারত সরকারের তরফ থেকে কিছু বড় বিল আনতে চলেছে, যেখানে ভারতের পুরো স্ট্রাকচারকেই পাল্টানোর প্ল্যান চলছে। আর তার মাঝেই আমেরিকার মতন দেশের দ্বারা যে দাঙ্গার লড়াই হবে সেটা কিন্তু সিএ, কৃষক আন্দোলন সবটা ছাপিয়ে যাবে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।